আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, ব্রোকলি দিয়ে সবজি রান্না। এখানে আমি একটা বড় সাইজের ব্রোকলি এরকম করে কেটে নিয়েছি, আর নিয়ে নিলাম এখানে মিডিয়াম সাইজের 2টা আলু আর একটা গাজর এরকম কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব। আর ব্রোকলি রান্নার এই সবজিটা একটা উপাদান শেষে একদম রান্নার শেষে আমি যোগ করেছি, যেটা যোগ করার কারণে ব্রোকলি রান্নাটা কিন্তু অনেক ভালো লাগবে খেতে। আপনারা তো অনেক রকম করে অনেকে খান, কিন্তু আমার এই রেসিপিটা আপনারা পুরো দেখবেন। পুরো দেখলে বুঝতে পারবেন যে আমি কী দিয়ে রান্না করছি, আর অনেক ভালো লাগে এভাবে। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখবেন। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। এর পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আমার বাসায় কাঁচামরিচ ছিল না, যেন আমি ব্যবহার করতে পারিনি। আমি গুঁড়ো মরিচ দিয়ে রান্নাটা করছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো আমি একটু কমই দিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম সেই আলু এবং গাজরটা। যেহেতু আলু গাজর সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এজন্য আলু গাজরটা আগে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আলু এবং গাজরটা 60 থেকে 70% পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 2-3 মিনিট রান্না করে নেব, যাতে করে আলুটা ভালো না হলেও 60-70% সেদ্ধ হয়ে যায়। আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু আমার প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই কেটে ধুয়ে রাখা ব্রোকলিটা দিয়ে দিব। ব্রোকলি দিয়ে আমি এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য, মিডিয়াম লো আছে। আর 3-4 মিনিট পরে আমার ব্রোকলিগুলো দেখেন অনেকটাই হয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে ভালো মতো। অফ ক্যামেরা আমি এখানে আরও 2-3 বার নেড়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে সব কিছু আবার ভালো মতো একটু মিশিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে পানির পরিমাণটা একটু কমে দিতে হবে। আর এখন দিয়ে দিব আমি এখানে রাঁধুনি স্বাদ মিশালি মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। দিলে কিন্তু একটু ভালো লাগে খেতে। 1 চা চামচ 1.5 চা চামচের মতো হবে দিয়েছি। দিয়ে আমি এটা মিশিয়ে নেব সবজির সাথে। এই যে, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রায় 10-12 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে ব্রোকলিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই যে হয়ে গিয়েছে। আর এই যে লাস্টে একটা উপকরণের কথা বলেছি, এটা হচ্ছে সয়া সস। একদম রান্নার শেষে আমি এখানে 3 চা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করব। এই সয়া সস দেওয়ার কারণে কিন্তু এই ব্রোকলি সবজিটা খেতে অসম্ভব মজা লাগবে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়েছেন, আমার পাশে আছেন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আর ভিডিও ফুল ওয়াচ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমিও চেষ্টা করি, যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে আমি তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিই। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি। সবাই ভালো থাকবেন।
আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।